একটি সুইচ টিপলেই গতি উঠে যায় 60 থেকে 70 কিলোমিটার, অথচ এই গতিকে রোধ করতে বাহনটিতে নেই কোনো আধুনিক প্রযুক্তি। বলছি রাজধানীতে দানবের গতিতে চলা অটোরিকশার কথা। দিন যত গড়াচ্ছে তত বাড়ছে অটোরিকশায় দুর্ঘটনার সংখ্যা। 2017 সালে প্রথম অটোরিকশা চলতে শুরু করে। প্রথম দিকে অলিতে গলিতে চললেও এখন প্রায় রাজধানীর সব সড়কেই বেপরোয়া গতিতে চলছে অটোরিকশা। যাত্রী কল্যাণ সমিতির এক সমীক্ষা বলছে, গত এক বছরে সড়ক দুর্ঘটনার 13% জন্য দায়ী ব্যাটারি চালিত অটোরিকশা। সম্প্রতি সময়ে যা আরও বেড়েছে। প্রায় অনেকদিন ধরে অটোরিকশা নিয়ে দোদুল্যমান অবস্থায় রয়েছে প্রশাসন। ঢাকার 2 সিটি কর্পোরেশনের সংশ্লিষ্টরা বলছেন, তারা কেবল পায়ে চালিত রিকশার লাইসেন্স দিয়ে থাকেন এবং ব্যাটারি চালিত অটোরিকশা তাদের আওতার বাইরে। অপরদিকে বিআরটিএ বলছে, তাদের তালিকায় এমন যানবাহনের কোনো জায়গা নেই। তাদের দায়িত্ব শুধু সিএনজি অটোরিকশার নিবন্ধন প্রদান করা। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের জন্য হাইকোর্ট থেকে একাধিকবার নির্দেশনা আসলেও চালক ও শ্রমিক সংগঠনের বিরোধিতার কারণে এই নির্দেশনা কার্যকর করা সম্ভব হয়নি। বরং সরকারের উদ্যোগের অভাবে এই রিকশার সংখ্যা ও কার্যক্রম দিন দিন আরও বেড়ে চলেছে। আইনের তোয়াক্কা করছে না অটোরিকশার চালকরা। এ নিয়ে অভিযোগের শেষ নেই রাজধানীবাসীর। বৃদ্ধ থেকে যুবক, পুরুষ থেকে নারী, সাধারণ শিশু থেকে শিক্ষার্থী, কে বাকি নেই অটোরিকশার দুর্ঘটনা থেকে। প্রাণঘাতী থেকে পঙ্গুত্ব, এমনকি দীর্ঘস্থায়ী পক্ষাঘাত বরণ করেছেন অনেকে। এত দুর্ঘটনা ঘটলেও এখনো এই বিষয়ে নীরব প্রশাসন। বিগত আওয়ামী লীগ সরকার প্রথম দিকে বাহনটির বিপক্ষে অবস্থান করলেও আবার শেষে এসে পক্ষে অবস্থান নেয়। মূলত যারা শারীরিকভাবে অক্ষম তাদের কথা মাথায় রেখেই প্রথম আনা হয় অটোরিকশা। কিন্তু সময় যত গড়ায় সুস্থ সবল মানুষরাও দিন দিন অটোরিকশা চালকের তালিকায় নাম লেখাতে থাকেন। কবে থামবে এই অটোরিকশার সিন্ডিকেট? কবে থামবে প্রাণহানি? শাহরিয়ার আহমেদ, দৈনিক ডেস্টিনি।